আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সুধী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসীর সূরা আশ-শুআরার ৮৮ নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকার করতে পারবে না। সূরা জুমারের ৪৭ নং আয়াত। যারা নিজেদের উপর জুলুম করেছে, কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত সম্পদ যদি তাদের হয়, তার সাথে যদি আরও এক পৃথিবীর সম্পদ হয়, তা দিয়েও যদি শাস্তি হতে মুক্তি পেতে চায়, তারা মুক্তি পাবে না। কাজেই মাল ও আওলাদ কিয়ামতের দিন কোনো রকম উপকার আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বরং যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, সেই হবে উপকৃত। যে অন্তর শিরিক মুক্ত, কুফর মুক্ত, রোগ মুক্ত, নিরাময় ভালো অন্তর, পবিত্র অন্তর, একমাত্র পবিত্র অন্তরওয়ালা মানুষ কিয়ামতের ময়দানে পরিত্রাণ পাবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে। তিবরি বলেন, যারা দুনিয়াতে বসে পরকালে আল্লাহর শাস্তিকে ভয় করেছে এবং আল্লাহর ইবাদত করেছে, তারা মুত্তাকিন। তাদের জন্য জান্নাতকে বিচারের মাঠের কাছে নিয়ে আসা হবে, যাতে তারা বিনাশ্রমে জান্নাতে প্রবেশ করতে পারে। অবরিজাতিল জাহিমুল গাওয়িন, এবং বিপদগামীদের জন্য দুজককে উন্মুক্ত করা হবে। ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, এবং তাদেরকে বলা হবে, তোমরা যাদের ইবাদত করেছিলে তারা কোথায়। বিচারের দিনটি হবে ৫০,০০০ বছরের সমান। ৫০টি ভাগে বিভক্ত করা হবে। তার মধ্যে একটি দৃশ্য হবে যেখানে মুশরিকরা তাদের মাবুদকে দেখতে পাবে না। আল্লাহ বলবেন, তোমাদের মাবুদগণ কোথায়, যাদের তোমরা দুনিয়াতে ইবাদত করছিলে। মিন দুনিল্লাহ হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করেছিলে, তারা কি তোমাদের উপকার করতে পারে, অথবা এরা কি নিজেদেরকে রক্ষা করার ক্ষমতা রাখে? অবশ্যই না। ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাবুন, মুশরিকদের এবং পথভ্রষ্টদেরকে উল্টোভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কুবকিবু শব্দের অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদেরকে একত্রিত করা হবে। মুজাহিদ বলেন, তাদেরকে বিতাড়িত করা হবে। মুতাকিল বলেন, তাদেরকে নিক্ষেপ করা হবে। জুজাজ বলেন, তাদেরকে একের ওপর একর স্তব করা হবে। কুতাইবি বলেন, তাদেরকে উল্টোভাবে নিক্ষেপ করা হবে। গবুন অর্থ শয়তান, সকল মূর্তি সকল যারা ইবাদত করেছে তাদের ইবাদত করা হয়েছে। কালবি বলেন, গবুন অর্থ কাফের জিন সকল। অজনুদ ইবলিস আজমাউন, সমস্ত ইবলিস বাহিনীকে উল্টোভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সমস্ত শয়তান বাহিনী দ্বারা জিন শয়তান এবং মানুষ শয়তান উভয় দলকে বোঝানো হয়েছে। ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন, তারা জাহান্নামের মধ্যে তর্ক বিতর্কে লিপ্ত অবস্থায় বলবে। জাহান্নামীরা একটি সময় পর্যন্ত কথা বলতে পারবে, তারপরে আর কথা বলতে পারবে না। ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ তাআলা বলবেন, উহার মধ্যে চুপ করে থাকো, তোমাদের সাথে কথা বলা হবে না। আল্লাহ তাআলার এই ঘোষণা দেওয়ার পরে জাহান্নামবাসীদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে। তাদের শুধু শ্বাস প্রশ্বাসের ধ্বনি শুনতে পাওয়া যাবে।
তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, তারা বলবে আল্লাহর কসম নিশ্চয়ই আমরা স্পষ্ট ভুলের মধ্যে ছিলাম। ইয নুসাব্বিকুম বিরাব্বিল আলামিন, যখন তোমাদেরকে রব্বুল আলামিনের সমকক্ষ গণ্য করেছিলাম। দুনিয়াতে আমরা ভুলের মধ্যে ছিলাম, তোমরা ছিলে মূর্তি, তোমাদেরকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করেছিলাম, আমরা প্রকাশ্য ভুলের মধ্যে ছিলাম। ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, নিশ্চয়ই অপরাধীরাই আমাদেরকে বিপদগামী করেছিল। মুজরিমুন অপরাধীরা, মুতাকিল বলেন অপরাধীরা হচ্ছে শয়তানেরা, কালবি বলেন আমাদের পূর্ববর্তীরা যাদের আমরা অনুসরণ করতাম। আবুল আলিয়া ও ইকরামা বলেন ইবলিস এবং আদমের সমস্ত সন্তান কাবিলের অন্তর্ভুক্ত যারা। ফামা লানা মিন শাফিঈন, আমাদের জন্য কোনো সুপারিশকারী নেই। ওয়ালা সাদীকিন হামিম, আমাদের জন্য কোনো খাঁটি বন্ধু নেই। কিয়ামতের ময়দানে সুপারিশকারী পাওয়া যাবে না, বন্ধু পাওয়া যাবে না যে তাকে শাফাত করবে। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, যদি আমাদের জন্য একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেয়া হতো তাহলে অবশ্যই আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিয়ামতের ময়দানে যাদেরকে ক্ষমা করা হবে না, এরা বলবে একবার যদি দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হতো আমরা ভালো হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলেন এই সুযোগ তোমরা পাবে না, তোমরা যে কতটুকু ভালো হবে আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, এই খবর ভালোভাবেই জানি। ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, নিশ্চয়ই উহার মধ্যে রয়েছে নিদর্শন এবং তারা অধিকাংশই বিশ্বাসী ছিল না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, এবং নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে আপনার রব পরাক্রমশালী। যারা অবিশ্বাস করে, যারা আপনাকে কষ্ট দেয়, তাদের থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম, এবং যদি তারা ফিরে আসে, তওবা করে ঈমান গ্রহণ করে, তবে আল্লাহ তাআলা দয়াবান, তিনি তাদের প্রতি দয়া করে পিছনের সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন সর্বক্ষেত্রে পরাক্রমশালী, শক্তিশালী। আল্লাহ তাআলা ইচ্ছে করলে সমস্ত গুনাহ ক্ষমা করে মাফ করে দিতে পারেন। আবার যদি কেউ বিয়াদবি করে, নাফরমানি করে, অস্বীকার করে, একটি গুনাহকে ধরে তাকে জাহান্নামের অতল গহ্বরে পাঠিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ ক্ষমতা আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে এই আয়াতের তাফসিরগুলো শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আশ-শুআরার 105 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত।